যেকোনো দাওয়াতের মেইন আইটেমটাই আমার কাছে পোলাও মনে হয়। কারণ তরকারি বা আদার্স যে আইটেমগুলো সেগুলো যতই মজার হোক, পোলাওটা যদি পারফেক্ট না হয় তাহলে না খেতে একদম ভালো লাগে না। আর আমাদের বাসায় তো আব্বু বা আমরা না কেউ একদম নরম, নরম পোলাও পছন্দ করি না। পোলাও হতে হবে একদম ঝরঝরা পোলাও, মানে একটা একটার সাথে লেগে থাকবে না এরকম পোলাও। তো আম্মু ওইভাবে সবসময় পোলাও রান্না করে। আর আম্মুর কাছ থেকে এখন আমিও শিখে নিয়েছি কীভাবে ঝরঝরা পোলাও রান্না করা লাগে। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এখানে পোলাও রান্নার জন্য প্রথমেই দেখে নিয়েছেন তেলের মধ্যে আমি গরম মসলা একটু ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর এখানে চাল দিয়ে দিলাম। এখানে আজকে 1.5 কেজি চালের পোলাও রান্না করব। তো 1.5 কেজি বলতে এখানে 6 পট আমি চাল নিয়ে নিছি। আর পটটা মাপ রেখে দেওয়ার কারণ হচ্ছে পানিটা আমি পট মেপে দিব, একদম এক্সাক্ট মানে পানি মেপে দিব আর কি। তো এই যে চালগুলোকে আমি মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব। একদম মানে অল্প আঁচেও না, আবার মানে একদম হাই ফ্লেমেও না। তো ভাজার মধ্যে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। অনেকে পোলাওতে আদা বাটা রসুন বাটা দেয় না, বাট আদা বাটা রসুন বাটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। মানে আমরা সবসময় দিই এবং ফ্লেভারটা আসলেই সুন্দর হয়। তো এই যে একদম যখন দেখবেন যে ভাজা শেষ হওয়ার পরে একটা সাউন্ড হয়, মানে একটা শনশন একটা সাউন্ড পাবেন আপনারা, ওই রকম সাউন্ড হলেই বুঝবেন পোলাওয়ের চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। পোলাও চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজলে পোলাও অনেক ভালো হয়। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম। এখানে আমি 6 পট যেহেতু চাল নিচ্ছি, এখানে আমি 12 পট পানি ইউজ করছি। মানে যে পট দিয়ে আপনি চাল মেপে নেবেন সেটারই সেম পট দিয়ে পানিটা মেপে নেবেন। 1 পট চালের জন্য 2 পট পানি, এভাবে রেশিওটা আর কি। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে যখন একটু ফুটে আসবে তখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো পানিটা যখন এরকম কমে আসবে, চালটাও মোটামুটি ফুটে আসবে, তখন এরকম নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব আর কি। একদম সাথে সাথে পানি দিয়ে কখনো ঢেকে দিবেন না, তাহলে অনেক নরম হয়ে যায়। তো যখন পানিটা কমে আসবে, চালও মোটামুটি ফুটে আসবে, একদম মানে গায়ে গায়ে পানি থাকবে, তখন ঢেকে দিলে সুন্দর এরকম পানিটা মানে চালটাও প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, পানিটাও টেনে নেবে। এই যে এটা 10 মিনিট পরের চেহারা, মোটামুটি ভালোই ফুটে উঠছে। আবার এখন একটু ঢেকে দিলে সুন্দর করে ফুটে মানে পুরো চালটা সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এরকম করে একটু সুন্দর করে অর্গানাইজ করে আমি এখন এটাকে আবার ঢেকে দিব। আর এই 10 মিনিট পর আমি উঠালাম এবং একদম পারফেক্ট একটা পোলাও হয়ে গেছে। শুরুতে দেখে মনে হতে পারে যে একটু দলা দলা হয়েছে, বাট এটা দলা দলা হয় না। একটু যখন আপনি খুন্তি বা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবেন তখন দেখবেন প্রপার একদম ঝরঝরা হয়ে গেছে পোলাওটা। খুবই মানে সুন্দর এবং ঝরঝরা হয় যদি পানির রেশিওটা ঠিক থাকে পোলাওয়ের। পোলাও যদি আপনি সুন্দর মতো পানির রেশিও ঠিক না রাখেন, তখনই পোলাও কাদা কাদা হয়ে যায় এবং এটা খেতে একটু ভালো লাগে না। তো একদমই যে যখন রান্না কমপ্লিট হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, আমি আর 5 মিনিটের মতো দমে দিব চুলাটা অফ করে। এই জন্য প্রথমে আগে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা কিছু পরিমাণে, আর এখন দিয়ে দিব ঘি। আর লাস্টে কাঁচামরিচ দিলে আরও ভালো লাগে, মানে ফ্লেভার আরও ভালো হয়। আর আমি যেহেতু মানে সেদ্ধর সময় কাঁচামরিচটা দিছিলাম, দেখলাম ফ্লেভারটা সুন্দর আছে কাঁচামরিচের, এই জন্য আমি লাস্টে কাঁচামরিচটা দিইনি। বাট আপনার চাইলে দিতে পারেন। আর এই যে একটু বেশি করে ঘি দিয়ে দিলে সুন্দর ফ্লেভার হয়। তো এই যে একদম ঝটপটভাবে পারফেক্ট একটা পোলাও রান্না হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।